আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। আজকে আমরা অ্যান্টি অ্যাবডোমিনাল ওয়াল সম্বন্ধে ধারণা নেব। তাহলে আমরা শুরু করা যাক। অ্যান্টি অ্যাবডোমিনাল ওয়াল আমরা ফর্ম বাই দ্য টু ইন্টারসেক্টিং লাইন। ইন্টারসেক্টিং লাইন ইন্টারসেক্ট অ্যাট আম্বলিকাস মানে আম্বলিকাস দিয়ে আমরা হচ্ছে আপার এবং লোয়ার কোয়াড্র্যান্টে ভাগ করতে পারি। এবং হলো ইন্টারসেক্ট মানে হচ্ছে আমরা যদি এ বরাবর একটা লাইন টানি এবং এই ২ লাইনের মাঝ বরাবর যদি একটা আম্বলিকাস চিন্তা করি তাহলে এ একটা লাইন, এ একটা। তাহলে এটা কি হবে? আ আপার লেফট, এটা আপার লেফট, এটা হচ্ছে আপার রাইট, লোয়ার রাইট এবং লোয়ার লেফট। তাহলে এটা দিয়ে আমরা ভাগ করতে পারি। যেমন আমরা কি বললাম যে ২ টা ইন্টারসেক্টিং লাইন দিয়ে আমরা অ্যাবডোমেনকে ৪ টা কোয়াড্রেন্টে ভাগ করতে পারি। তাহলে ইন্টারসেক্টিং লাইনটা কোথায় হচ্ছে? আম্বলিকাসে। আম্বলিকাসে যদি আমরা উপরের দিকে মিড লাইনে একটা লাইন টানি এবং হরিজন্টাল একটা লাইন টানি, তাহলে এটা হবে হলো আপার লেফট, এটা হচ্ছে হলো আপার রাইট, এটা লোয়ার রাইট এবং লোয়ার লেফট এইভাবে ভাগ করতে পারি আমরা। এছাড়া আমরা অ্যাবডোমেনকে ক্লিনিক্যালি বোঝার জন্য এবং অ্যাবডোমিনাল স্ট্রাকচারকে কোন অংশে কোন স্ট্রাকচার এটাকে বোঝার জন্য পুরো অ্যাবডোমিনাল ক্যাভিটিকে আমরা ভাগ করতে পারি ৯ টা রিজিয়নে, হ্যাঁ? ডিভাইডেড ইন্টু 9 রিজিয়ন বাই 2 পেয়ার অফ প্লেন। কিছু প্লেন দিয়ে যেমন আমরা যদি এটা অ্যাবডোমেন ক্যাভিটি চিন্তা করি, এটাকে আমরা কিছু হলো ভার্টিক্যাল প্লেন মানে 2 পেয়ার কিছু ভার্টিক্যাল প্লেন যেমন এ একটা ভার্টিক্যাল প্লেন, এ একটা ভার্টিক্যাল প্লেন এবং যেমন রাইট এবং লেফট হলো ল্যাটারাল প্লেন। আ মি এটাকে আমরা যদি বলি মিড ক্লাভিকুলার, এটা কি হবে? মিড ক্লাভিকুলার প্লেন। তো এখানে যদি ক্লাভিকুলার করি, এটা হলো মিড ক্লাভিকুলার লাইন। আরেকটা হচ্ছে হরাইজন্টাল লাইন। একটা হরাইজন্টাল লাইন দিয়ে ভাগ করে তাহলে ধরেন ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯। ৯ টা রিজনে ভাগ করে দিই। হরিজন্টাল প্লেন, একটা ট্রান্সপাইলোরিক প্লেন। ট্রান্সপাইলোরিক মানে হচ্ছে পাইলোরাস অফ স্টোমাক। স্টোমাকের পার্ট থাকে। সেই পার্টের মধ্যে পাইলোরাস পার্ট। এদিক দিয়ে যদি একটা লাইন আমরা টানি সেটাকে বলে ট্রান্সপাইলোরিক লাইন। মিডওয়ে বিটুইন দ্য জুগুলার নার্ভস। আমরা তাহলে আমরা হিসাব করব কিভাবে? হিসাব করব আমরা যদি একটা হিউম্যান বডি কল্পনা করি। হিউম্যান বডির জুগুলার নস থেকে শুরু করে পিউবিক সিম্ফাইসিস পর্যন্ত এর মিডওয়েটাকে আমরা বলি ট্রান্সপাইলোরিক লাইন। হ্যাঁ, এটা তো আমরা হ্যাঁ, পাইলোরাস অফ স্টোমাক বলতেছি ঠিক আছে। কিন্তু পাইলোরাস অফ স্টোমাক তো বাইরে থেকে দেখা যাবে না। তাইলে আমরা কিভাবে বুঝবো যে কোন জায়গায় পাইলোরাস অফ স্টোমাক আছে? সেক্ষেত্রে বলা হয়েছে জুগুলার নস জুগুলার বা সুপ্রাস্টার্নাল নস থেকে শুরু করে পিউবিক সিম্পাইসিস এর মিড লাইন, হ্যাঁ? এর মিড লাইনের হবে যে পার্টটা হবে সেটাই হচ্ছে আম মিড ট্রান্সপারেন্ট প্লেন অথবা জিপার প্রসেস থেকে আম্লিকাসের এর মিড বরাবর যদি হয় সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলব হচ্ছে ট্রান্সপাইলারি প্লেন এবং ইন্টারটিউবারকুলার টিউবারকুল আমরা জানি আইলিয়াক ক্রেস্টের একটা টিউবারকুল আমাদের আইলিয়াক ক্রেস্ট থাকে। সেই ২ টিউবারকুলার মিডওয়েতে যেটা হবে সেটা টিউবারকুলার লাইন। আমরা যদি ভাগ করি দেখেন এটা হচ্ছে ট্রান্সপাইলারিক লাইন, এটা হচ্ছে টিউবারকুলার লাইন। আর এটা হচ্ছে রাইট মিড ক্লাভিকুলার লাইন, লেফট মিড ক্লাভিকুলার লাইন। এটা দিয়ে আমরা ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৭, ৮, ৯ এই ৯ টা রিজনে ভাগ করতে পারি। তাহলে এই রিজিয়নটার একটা নাম আছে। যেমন আমরা যদি বলি আ রাইট হাইপোকন্ড্রিয়াক রিজিয়ন। তাহলে হাইপোকন্ড্রিয়াক শব্দের অর্থ কি? হাইপোকন্ড্রিয়াক হচ্ছে কন্ড্রিয়াক মানে কার্টিলেজ অর্থাৎ চেস্ট ওয়ালে যে কার্টিলেজ আছে, সে কার্টিলেজের নিচে যে অংশটা হবে সেটার নাম হলো আম হাইপোকন্ড্রিয়াক। তার রাইট সাইড হলে রাইট হাইপোকন্ড্রিয়াক, তাহলে লেফট সাইডে দিলে লেফট হাইপোকন্ড্রিয়াক। আর গ্যাস্ট্রিক হচ্ছে স্টোমাক, হ্যাঁ? গ্যাস্ট্রিক মানে হচ্ছে স্টোমাক। স্টোমাকের উপরে এটা হলো এপিগ্যাস্ট্রিক, হ্যাঁ? জাস্ট উপরে ছিল এপিগ্যাস্ট্রিক রিজিয়ন হবে। লাম্বার অর্থাৎ লাম্বার ভার্টিব্রা রাইট সাইডে রাইট লাম্বার, লেফট সাইড has a লেফট লাম্বার রিজিয়ন এবং অ্যারাউন্ড দ্য আমলিকাস আমলিকাস রিজিয়ন। রাইট ইলিয়াক ফোসা আমরা যদি হিপ বোন চিন্তা করি তো হিপ বোনের একটা পার্ট সারফেস হলো ইলিয়াক ফোসা। তো রাইট সাইডের ইলিয়াক ফোসা এবং লেফট সাইডের ইলিয়াক ফোসা। তাহলে হচ্ছে লেফট ইলিয়াক রিজিয়ন, রাইট ইলিয়াক রিজিয়ন। এটাকে বলা হয় সুপ্রা পিউবিক অথবা হলো পিউবিস বোন যদি চিন্তা করি সে তার উপরে এটাকে বলা হয় সুপ্রা পিউবিক রিজিয়ন অথবা স্টোমাকের নিচে সেটা হলো হাইপোগ্যাস্ট্রিক রিজিয়ন। তাহলে এই যে ৯ টা রিজন তাহলে রাইট লাম্বার, লেফট লাম্বার, রাইট আইলিয়াক, লেফট আইলিয়াক। আর মাঝখানে হচ্ছে স্টোমাকের উপরে সেটাকে আমরা বলি এপিগ্যাস্ট্রিক, স্টোমাকের নিচে যেটা হবে হাইপোগ্যাস্ট্রিক এবং মাঝখানে থাকতেছে আমলিকাস। তাহলে এই যে দেখেন লেফট হাইপোকন্ড্রিয়াক, রাইট লাম্বার, লেফট লাম্বার, রাইট ইনগুইনাল আর রাইট ইলিয়াক ফোসা, লেফট ইলিয়াক ফোসা,
আর হাইপোগেস্ট্রিয়াম আম্বলিকাস এবং হচ্ছে এপিগেস্ট্রিয়াম। তাহলে অ্যাবডোমিনাল রিজিয়ন, রাইট অ্যান্ড লেফট হাইপোকন্ড্রিয়াক। এই রিজনে সবচেয়ে বেশি থাকে কি? সবচেয়ে বড় অংশ জুড়ে থাকতেছে লিভার। এছাড়াও এখানে গল ব্লাডার থাকতে পারে। আর এপিগ্যাস্ট্রিকে সবচেয়ে বেশি থাকে লিভার থাকে, স্টোমাক থাকে, প্যানক্রিয়াস এবং লেফট এবং রাইট লাম্বারে কি থাকে? আমরা অ্যাসেন্ডিং কোলন। আমরা যদি কোলন চিন্তা করি, এখানে হলো কোলন, এটা সিগময়েড কোলন থাকতেছে। সিগময়েড কোলন, এখানে অ্যাসেন্ডিং কোলন, তারপর এটা হলো অ্যাসেন্ডিং কোলন, তারপর হলো ট্রান্সভার্স কোলন, ট্রান্সভার্স কোলন হয় এখানে ডিসেন্ডিং কোলন। তাইলে সরি, এটা ডিসেন্ডিং কোলন আর মাঝখানে থাকতেছে লাম্বার ভার্টিব্রা, হ্যাঁ? লাম্বার ভার্টিব্রা। তাইলে রাইট লাম্বারে থাকতেছে কি? রাইট লাম্বারে যদি আমরা চিন্তা করি, এটা থাকতেছে অ্যাসেন্ডিং কোলন, অ্যাসেন্ডিং কোলন। তারপরে লেফট থাকতেছে, এটার নাম হলো, এটা অ্যাসেন্ডিং কোলন, এটা হলো ডিসেন্ডিং কোলন। তাহলে লেফট সাইডে থাকতেছে ডিসেন্ডিং কোলন আর রাইট সাইডে থাকতেছে অ্যাসেন্ডিং কোলন। আম আমলিক অ্যাসে কি থাকতেছে? আমলিক অ্যাসে আমরা থাকছি স্মল ইন্টেস্টাইন থাকে। তাহলে আমলিক অ্যাসে থাকে কি? আমরা জানি বডির মাঝখানে উম মানে পেছনে কি থাকে? ইয়ে থাকে, স্মল ইন্টেস্টাইন। আর আমরা বললাম যে এই দিক দিয়ে ট্রান্সভার্স কোলনটা চলে যায়, সেই ট্রান্সভার্স কোলনের কিছুটা পার্ট আমলিকাসে থাকে। রাইট ইঙ্গুইনাল রিজিয়ন অথবা রাইট আইলিয়াক ফোসাতে কি থাকবে? সিকাম থাকবে, অ্যাপেন্ডিক্স থাকবে। আইলিওসিক্যাল জাংশন, সিকাম এবং অ্যাপেন্ডিক্স থাকবে। লেফট সাইডে থাকবে সিগমেন্ট কোলন। হাইপোগ্যাস্ট্রিয়ামে আমরা কি থাকি জানি? ইউরিনারি ব্লাডার, প্রেগন্যান্ট ইউটেরাস থাকবে এবং স্মল ইন্টেস্টাইন পার্ট থাকতে পারে। এই হচ্ছে আমাদের মোটামুটি একটা হচ্ছে কোন রিজনে কোন অর্গান থাকে। তাহলে আমরা আবার যদি রিক্যাপাচুলেট করি, তাহলে রাইট হাইপোকন্ড্রিয়াকে হচ্ছে লিভার, লেফট হাইপোকন্ড্রিয়া থাকতেছে কি? স্প্লিন। লেফট হাইপোকন্ড্রিয়াকে কি থাকতেছে? স্প্লিন থাকে, লেফট অবরোধে লিভার থাকতে পারে, তারপর স্টোমাক কিছুটা পার্ট থাকে। আর এপিগ্যাস্ট্রিক রিজনে মূলত থাকবে স্টোমাক, তারপরে প্যানক্রিয়াসের পার্ট এবং থাকবে হচ্ছে লিভার থাকবে। রাইট লাম্বারে অ্যাসেন্ডিং কোলন, লেফট লাম্বারে ডিসেন্ডিং কোলন। যদি আমরা আমলিকেসে বলি স্মল ইন্টেস্টাইন, কয়েল অফ স্মল ইন্টেস্টাইন। রাইট ইলিয়াক ফোসাতে থাকবে সিগময়েড কোলন, রাইট ইলিয়াক ফোসাতে থাকবে সিকাম, আইলোসিক্যাল জাংশন আর অ্যাপেন্ডিক্স। আর লেফটে থাকবে সিগময়েড কোলন। আর হাইপোগ্যাস্ট্রিক বা সুপ্রাপিউবিক রিজনে থাকবে ইউরিনারি ব্লাডার, কয়েল অফ ইন্টেস্টাইন এবং প্রেগন্যান্ট ইউটেরাস। এখন আমরা অনেক সময় পেট ফোলা বা ডিস্টেন্ডেড অ্যাবডোমেন, বা যে প্রোটুবারাস অফ দ্য অ্যাবডোমেন অনেক কারণে হতে পারে। আর সবচেয়ে কমনলি আমরা চিন্তা করি যে ফ্যাট হতে পারে। অনেক সময় ফিসেস বা পায়খানা পেটে যদি না হইতে পারে, পায়খানা আটকেও সেটা বড় হতে পারে। এছাড়া হলো ফিটাস, যদি পেটের মধ্যে বাচ্চা থাকে, মহিলা প্রেগন্যান্ট ওম্যান, সেক্ষেত্রেও হলো পেট বড় হতে পারে। ফ্লাটাস, যদি পায়খানা এবং পায়খানা বন্ধ হয়ে গেছে অথবা বায়ু সরতেছে না, ফিসেস মানে ফ্লাটাস পাস করতে পারতেছে না, সেই ফ্লাটাস জমে পেট বড় হইতে পারে। এছাড়া যদি কোনো পেরিটোনিয়াল ক্যাভিটিতে যদি কোনো ফ্লুইড জমে অর্থাৎ অ্যাসাইটিস হয়, সেক্ষেত্রেও পেট ফুলে যেতে পারে।